পাকিস্তানের জাহাজে ইসরায়েলের হামলা। এরপর জানিয়ে দেব এবার নির্বাচনের মাঠে লড়বে নেপালের জেনজিরা। সর্বশেষ জাতিসংঘ অধিবেশন ও মুখোমুখি ভারত ও পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই সম্পর্কে আপনার মূল্যবান মতামত। পাকিস্তানের জাহাজে ইসরায়েলের হামলা। পাকিস্তানের 24 নাগরিক সহ 17 জন বহনকারী একটি জ্বালানি ট্যাঙ্কার ইসরায়েল ড্রোন হামলার শিকার হয়েছে। ইয়েমেনের একটি বন্দরে থাকা অবস্থায় জাহাজটিকে টার্গেট করে ইসরায়েল। শনিবার এই ঘটনার তথ্য প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। মন্ত্রী জানান, সেপ্টেম্বরের 17 তারিখে ট্যাঙ্কারটি ইয়েমেনের রাস ইসা বন্দর অবস্থান করেছে, যা হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন। হামলার সময় ট্যাঙ্কারের মধ্যে পাকিস্তানের পাশাপাশি 2 জন শ্রীলঙ্কান নাগরিক এবং 1 জন নেপালের নাগরিক। ট্যাঙ্কারের ক্যাপ্টেনও পাকিস্তানি। হামলার পরে ট্যাঙ্কারে তবে ক্রু সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। নকভি জানান, এরপর হুতি নৌযান ট্যাঙ্কার থামায় এবং ক্রুদের জাহাজে বন্দী করে রাখে। তবে বর্তমানে ট্যাঙ্কার এবং তার ক্রুদের হাত থেকে ইয়েমেনের জলসীমার বাইরে মন্ত্রী নকভি নিরাপত্তা বাহিনী ও ওমান ও সৌদি আরবের পাকিস্তান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ উল্লেখ করেন, আমাদের নাগরিকদের নিরাপত্তা সংস্থাগুলো দিন রাত অতুলনীয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আগে জানিয়েছিলেন ট্যাঙ্কারের 24 পাকিস্তানি ক্রু নিরাপদে আছেন এবং বর্তমানে ইয়েমেনের জলসীমার বাইরে যাচ্ছে। মন্ত্রণালয় জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের দূতাবাসগুলো ইয়েমেনের পক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং ক্রু সুস্থতা নিশ্চিতের ব্যবস্থা করে। মন্ত্রণালয় আরও জানিয়েছেন, পরিবারের সঙ্গে অবস্থা সম্পর্কে যোগাযোগ রাখা হয়েছে। বর্তমানে ট্যাঙ্কার বন্দরে থেকে যাত্রা শুরু করেছে এবং সকল নিরাপদ রয়েছে। এবার নির্বাচনের মাঠে লড়বে নেপালের জেনজিরা। নেপালে গণঅভ্যুত্থান ও সরকারের পতনের পর তরুণ নেতারা এবার ভোটের ময়দানে নামার সিদ্ধান্ত নিয়ে জেনারেশন জেড ও জেন তরুণদের আন্দোলনের প্রভাবশালী সুদান এবং গোরং ঘোষণা করেছে তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং কেপি শর্মা ও আলী জোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার 7 সেপ্টেম্বর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহে বিক্ষোভের ফলস্বরূপ ক্ষমতাচ্যুত হয়ে নেপালের কেপি ওলি সরকার অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব নেন সাবেক বিচারপতি সুশীলা কাক্কি। ক্ষমতা গ্রহণের পর তিনি ঘোষণা দিয়েছেন, আগামী বছরের মার্চে জুড়ে জাতীয় নির্বাচন হবে। এই প্রেক্ষাপটে গোরং দলীয় বা জোটগত বন্যে নির্বাচন লড়ার সিদ্ধান্ত নিয়েছে এবং ক্ষমতাচ্যুত দ্রুত বিচার সম্পন্ন এবং নির্বাচন সিদ্ধ করার দাবি তুলে। গুরু এক সাক্ষাৎকারে বলছেন, তার দল এখন ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের বিকল্প হবে না, বরং এটি হবে পরিবর্তনের আন্দোলন। বিভিন্ন অঞ্চলে সমর্থিত একত্র তারা জাতীয় আন্দোলন এবং জনগণ সরকার প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত লড়াই করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। তার বক্তৃতা সাক্ষাৎকারে গুরু সাবেক সরকারের কড়া মন্তব্য দেন, তাদের স্বার্থপর আখ্যা দেন এবং বলেন, তারা আমাদের রাজনীতি, যদিও তারা রাজনীতি চান তবে সেই রাজনীতি পাবেন আমরা পরবর্তী নির্বাচনে লড়ব, এখন ঘটব না। জাতিসংঘ অধিবেশনেও মুখোমুখি ভারত পাকিস্তান। ভারত ও পাকিস্তান দুই দেশের চলমান উত্তেজনা এবার গড়ালো জাতিসংঘ নৈতিক অঙ্গনেও। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে আবারও মুখোমুখি একে অন্যের উপর দোষ চাপানো, অভিযোগ শক্তি জাহির ও বিজয় দাবি কেউই। স্থানীয় সময় শুক্রবার 26 সেপ্টেম্বর অধিবেশন দেওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাবি করেন, ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তান, তার ভাষায় ভারত দম্ভভারে হামলা চালালেও ইসলামাবাদ তাদের লজ্জিত। তবে একই তিনি আলোচনায় আগ্রহ প্রকাশ করে বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে সব অহিংস বিষয়ে যুক্তিক ফলপ্রসূ সংলাপে দক্ষিণ এশিয়ায় ভয়াবহ এড়াতে মধ্যস্থাও করার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন তিনি। শেহবাজ বলেন, যদি ট্রাম্প সময় মতো না করত তবে পূর্ণাঙ্গ যুদ্ধেও ভয়াবহ। শেহবাজের বক্তব্যের পরপরই ভারতীয় পেতাল ও গাওলাট পাল্টা মন্তব্য করেন। তিনি বলেন, বিমান ঘাঁটির গোড়া হ্যাঙ্গার আর ধ্বংস হওয়া রানওয়ে যদি পাকিস্তানের জয় হয় তবে সেই জয় তাদের ভোগ করতে দেওয়া হোক। তিনি আরও অভিযোগ করেন, পাকিস্তান সন্ত্রাস মোকাবেলার বদলে বরং জাতিসংঘের সন্ত্রাস রক্ষায় ভোট। শনিবার অধিবেশনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বক্তব্য দেন। তিনি পহেলগামের হামলায় পর্যটন হত্যার প্রসঙ্গে টেনে বলেন, মোদী সরকার সন্ত্রাসীদের বিচারে মুখোমুখি করেছে। পাকিস্তানকে সরাসরি বিশ্ব সন্ত্রাসী আখ্যা দিয়ে তিনি আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান। জয়শঙ্কর বলেন,
আমাদের অধিকার রক্ষায় দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। সন্ত্রাস মোকাবেলা বিশেষ কারণ এটি ঘৃণ্য সহিংসতা, অসহিংসতাকে একত্র করে। স্বাধীনতার পর থেকে ভারত এই আছে, কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র একটি বৈশ্বিক সন্ত্রাসের রাষ্ট্র না। একই সঙ্গে তিনি জাতিসংঘ নিরাপত্তা স্থায়ী ও অস্থায়ী সদস্যপদ বিস্তারের দাবি তোলেন। আন্তর্জাতিক লোকদের মতে জাতিসংঘের সাধারণ অধিবেশন এবার কার্যত ভারত পাকিস্তান দ্বন্দ্বের মঞ্চের দুদেশের প্রকাশ্য মুখোমুখি অবস্থান উত্তপ্ত করছে না, বরং বৈশ্বিক পরিসরেও নতুন